জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ দৃষ্টান্ত, বললেন প্রধানমন্ত্রী। ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহযোগিতার আশ্বাস। করোনায় আরও ৩৬ জনের মৃত্যু, চীনের ভ্যাকসিন পরীক্ষামূলক প্রয়োগ এ মাসেই। ৫ মাসে দেশে ফিরেছে ৭৮,০০০ শ্রমিক, মাঠ পর্যায়ে মিলছে না সরকারি সহায়তা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি ২১ চট্টগ্রাম সংবাদে। সাথে আছি আমি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। প্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে চলতে শিখেছে মানুষ, তাই জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে। বাংলাদেশে গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশনের আঞ্চলিক কার্যালয় উদ্বোধনকালে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া দুর্যোগে ও সংকটে দেশের মানুষকে সহায়তার পাশাপাশি ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। অভিযোজন সম্পর্কিত গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশনের আঞ্চলিক কার্যালয় স্থাপন হল বাংলাদেশে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় দক্ষিণ এশিয়ার জন্য এই কার্যালয়টি কাজ করবে। গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের প্রশংসা করেন জিসিএ বোর্ড চেয়ারম্যান ও জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। এ সময় তিনি বৃহত্তর সহযোগিতার সম্পর্ক সৃষ্টির তাগিদ দেন। There is no time to waste, because while the rest of the world debates climate change, for South Asia, adapting to a warmer, more violent, less predictable climate is a matter of absolute survival. প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে বদ্বীপের সংকট ও সম্ভাবনা তুলে ধরেন। প্রকৃতির ক্রমশ বদলানো চরিত্র সামলাতে নেওয়া বাংলাদেশের প্রস্তুতির কথাও জানান প্রধানমন্ত্রী। People here have time and again showed their resilience against natural or man-made disasters. Yet there remain a lot of things to be changed. Because of our geographical situation in Bangladesh and because it's a delta, we have to live with nature and natural disaster, but we have to adapt how to save our people's life and their habitation. প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মহামারী করোনায় মানুষের কল্যাণে নেয়া সরকারের নানা উদ্যোগের কথাও তুলে ধরেন সরকার প্রধান। The COVID-19 pandemic fallout calls for greater cooperation and collaboration among the nations. We should not leave each other, rather force unity to fight the current crisis or any such one in the future. সুন্দর ভবিষ্যতের জন্যই দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তঃরাষ্ট্রীয় সহায়তা বাড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। This regional office will share best adaptation practices of Bangladesh as well as other countries. আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। কোভিড-19-এ দেশে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৯ জন পুরুষ ও ১৭ জন নারী। এ নিয়ে মোট মৃত্যু ৪,৫৫২। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে করোনা সংক্রান্ত তথ্য বলছে, ১৮৫তম দিনে দেশের ৯৩টি ল্যাবে ১৪,৯৭৩টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১,৮৯২ জন। শনাক্তের সংখ্যা বেড়ে ৩,২৯,২৫১। নতুন ৩,২৩৬ জন সহ সুস্থ হয়েছে ২,২৭,৮০৯ জন। এ পর্যন্ত করোনা পরীক্ষায় ১৬,৫৯,৬৯৭। এ মাসেই চীনের সিনোভ্যাকের তৈরি ভ্যাকসিন মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ করা হচ্ছে বাংলাদেশে। আগামী ১০ দিনের মধ্যে এই ভ্যাকসিন পৌঁছাবে। এই প্রক্রিয়ার সাথে যুক্ত থাকছে আইসিডিডিআরবি। টিকা প্রয়োগের মুখ্য গবেষক জানালেন, রাজধানীর ৭টি কোভিড হাসপাতালের ৪,২০০ চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী স্বেচ্ছায় এই ট্রায়ালে অংশ নিতে পারবে। সাফল্য আসলে ভ্যাকসিন পাওয়ার অগ্রাধিকার পাবে বাংলাদেশ। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। বেশ আগে থেকে আলোচনায় ছিল চীনের টিকার পরীক্ষামূলক প্রয়োগের বিষয়টি। সরকারের অনুমতি পাওয়ার পর দ্রুতই কাজ শুরু হবে। আর পুরো কাজটি হবে আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র আইসিডিডিআরবির তত্ত্বাবধানে। এ প্রক্রিয়ায় টিকাটি কতটা নিরাপদ ও কার্যকর তার বিশ্লেষণ ও পর্যালোচনা করা হবে।
প্রথম 2 ধাপে প্রাণীদেহে ভ্যাকসিন প্রয়োগের ফলাফলের তথ্য উপাত্তের সফলতা মেলে। এ পর্যায়ে মানবদেহের পরীক্ষামূলক প্রয়োগে সফলতার বিষয়েও আশাবাদী বিজ্ঞানীরা। চুক্তি অনুযায়ী শুধু স্বাস্থ্যকর্মীরা ট্রায়ালে অংশ নিতে পারবে। বিজ্ঞানীরা বলছেন, গবেষণার ফল পেতে সময় লাগবে কম করে হলেও 6 থেকে 8 মাস। এই ভ্যাকসিনটি ইতিপূর্বে চায়নাতে প্রিক্লিনিক্যাল স্টাডি হয়েছে অ্যানিমেলের উপর, তারপরে তারা ফেজ 1 স্টাডি করেছে 144 জনের উপর, এবং এর পরবর্তীতে 600 জনের উপর ফেজ 2 স্টাডি সম্ভব হয়েছে। এবং পরে দেখা গেছে ভ্যাকসিনটি নিরাপদ এবং এতে মানুষের দেহে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। রেজাল্ট আসতে আসলে আমরা দেখি যে কি পরিমাণ কোভিড টেস্ট হচ্ছে, তারপরে যদি বেশি কোভিড টেস্ট পাওয়া যায় তখন আগে আমরা ডাটা অ্যানালিসিস আরম্ভ করে দিব। আমরা আশা করি যে ভ্যাকসিনটা নিরাপদ হবে এবং কার্যকরী ভূমিকা গ্রহণ করবে। ক্লিনিক্যাল ট্রায়ালে সফলতা মিললে ভ্যাকসিন প্রাপ্তিতে অগ্রাধিকার সহ প্রযুক্তি নিয়ে ভ্যাকসিন উৎপাদনে যেতে পারবে দেশের ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো। সিনোভ্যাক পরিষ্কার বলে দিছে যে বাংলাদেশের একটি লোকাল কোম্পানিকে তারা এই প্রযুক্তি স্থানান্তর করবে, যাতে তারা ভ্যাকসিনটা প্রোডাকশন করতে পারে এবং যাতে পরবর্তীতে সুলভ মূল্যে এটা অ্যাভেলেবল হয়। তারা বলছে 10 দিনের মধ্যে ভ্যাকসিনটা বাংলাদেশে চলে আসবে। সেফলি যদি বলেন, আমরা আশা করছি যে এ মাসের মধ্যে স্টাডিটা শুরু করতে পারবো। কারণ আসার পরে আমাদের আর কিছুদিন সময় লাগবে রেডি হইতে। এর আগে সিনোভ্যাক বায়োটেকের টিকার ট্রায়াল হয়েছে ব্রাজিল, ইন্দোনেশিয়ায়, তুরস্ক, সৌদি আরব ও চিলিতে পরীক্ষার প্রস্তুতি চলছে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। করোনা পরিস্থিতিতে গত 5 মাসে 23টি দেশ থেকে দেশে ফিরেছেন অন্তত 78,000 শ্রমিক। এই শ্রমিকদের মানবিক সহায়তা দিতে মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে, তবে সুনির্দিষ্ট গাইডলাইন না থাকায় জনশক্তি রপ্তানি বিভাগের আঞ্চলিক কার্যালয়গুলো কার্যকর উদ্যোগ নিতে পারছে না। আর পর্যাপ্ত বরাদ্দ নেই বলে জেলা প্রশাসনও সহযোগিতা করতে পারছে না। এ অবস্থায় দেশে আটকে পড়া প্রবাসী শ্রমিকরা বিপাকে পড়েছেন। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন শিউলি শবনম। করোনা সংক্রমণ শুরুর 1 এপ্রিল থেকে 18 আগস্টের মধ্যে 78,043 জন শ্রমিক দেশে ফিরে এসেছেন। এই শ্রমিকদের সঙ্গে যুক্ত হয়েছে 2019 সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ছুটি কাটাতে আসা আরও অনেক শ্রমিক। কর্মস্থলে ফিরে যাওয়ার বিষয়টি এখন অনেকের জন্যই অনিশ্চিত। পরিস্থিতি এমন যে একসময় যারা রেমিটেন্স পাঠাতেন তাদের একটা বড় অংশ এখন সহায়তা প্রত্যাশী। মানবিক সহযোগিতা পাওয়ার আশায় প্রতিদিন ভিড় করছেন জনশক্তি রপ্তানি সংক্রান্ত আঞ্চলিক কার্যালয়গুলোতে। আর্থিকভাবে আমরা অনেক সমস্যার মধ্যে পড়ছি। 2 মাসের ছুটিতে আসছি, আজকে প্রায় 6 মাস শেষ। স্বাভাবিকভাবে অনেক কষ্টের মধ্যে আছি। এখনো পর্যন্ত 8 মাস হয়ে গেছে, কোনো সরকার থেকে কোনো সাহায্য সহানুভূতি কিছু পাইনি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কিছু সরকার নাকি কিছু ঋণ বা প্রবাসীদের প্রণোদনা দিবে, এই জন্য আসছিলাম। দেশে ফিরে আসা প্রবাসী শ্রমিকদের তালিকা তৈরি করে সহায়তা দিতে 1.5 মাস আগেই মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল, তবে সুনির্দিষ্ট গাইডলাইন নেই, বরাদ্দও নেই, তাই কার্যকর করা হয়নি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। প্রবাসীদের ক্ষেত্রে প্রণোদনা দেওয়া বা তাদেরকে লোন দেওয়া বা এই সংক্রান্ত কোনো সুযোগ যদি সরকার কর্তৃক নির্ধারিত হয়, তাহলে সেক্ষেত্রে তাদেরকে আমরা এখান থেকে সেই সুযোগ সুবিধাটা আমরা দিতে পারবো। মানবিক সামাজিক সুরক্ষা কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার জন্য সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে সেটার মধ্যে কোনো নীতিমালা না থাকায় এবং বরাদ্দের বিষয়টি জেলা প্রশাসন থেকে আমরা জানতে পেরেছি যে বরাদ্দ না থাকায় সেখানে আমরা একটা জটিলতার মধ্যে রয়েছি। 173টি দেশের সঙ্গে বাংলাদেশের জনশক্তি রপ্তানি সংক্রান্ত চুক্তি রয়েছে। চট্টগ্রাম থেকে প্রতি বছর 40 থেকে 45 হাজার মানুষ কাজের সূত্রে বিদেশ যায়। শিউলি শবনম, 21 টেলিভিশন, চট্টগ্রাম। শিল্প খাতে বিদ্যুৎ সংযোগের সময় কমিয়ে আনতে চায় সরকার। এ লক্ষ্য বিতরণকারী 4টি কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। ওয়ান স্টপ সার্ভিসের আওতায় স্বল্প সময়ের সংযোগ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হলে দেশি বিদেশি বিনিয়োগ বাড়বে বলে আশা বিডার নির্বাহী চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের। তৌহিদুর রহমানের রিপোর্ট। শিল্প খাতের বিকাশ ও উৎপাদন কর্মকাণ্ড গতিশীল করতে বিদ্যুৎ ও জ্বালানির পর্যাপ্ত যোগান চান বিনিয়োগকারীরা। বিশেষ করে চতুর্থ শিল্প বিপ্লবের দ্বারপ্রান্তে ব্যবসায়ী সমাজের এই দাবি ক্রমেই জোরালো হচ্ছে। একই সঙ্গে ব্যবসা সহজীকরণ সূচকে বাংলাদেশের উপরে ওঠার অন্যতম সিঁড়িও হতে পারে বিদ্যুৎ জ্বালানির পর্যাপ্ততা নিশ্চিত করা।
বিষয়টি মাথায় রেখে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর সাথে বিরারেই সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠান। চুক্তির আওতায় উদ্যোক্তারা আগের চেয়ে দ্রুত সময়ে বিদ্যুৎ সংযোগ পাবেন বলে মনে করছেন বিতরণকারী কোম্পানিগুলোর প্রতিনিধিরা। স্বল্প সময়ে বৈদ্যুতিক নতুন সংযোগ গ্রহণ করতে পারবে বিধায় দেশি বিদেশি শিল্প প্রকল্পসমূহ দ্রুত সময়ে উৎপাদনে যেতে পারবে। রিলায়েবল এবং কোয়ালিটি বিদ্যুৎ পেতে পারি সেই ব্যবস্থাগুলো আমরা সুনিশ্চিত করব। মুজিব বর্ষে দেশে শতভাগ বিদ্যুৎ নিশ্চিত হবে বলে জানালেন বিদ্যুৎ সচিব। আর বিরার নির্বাহী চেয়ারম্যানের আশা চুক্তির সব শর্ত ও উদ্যোগ দ্রুত পূরণ হবে। হ্যাসেল ফ্রি পেতে চান, যদি আপনার খুব তড়িৎ এটি দেওয়া যায়, তাড়াতাড়ি দেওয়া যায়, তাদের যে কস্ট অফ ডুইং বিজনেস সেটি কমে যায়। সাস্টেনেবল, অ্যাফোর্ডেবল অ্যান্ড মডার্ন ইলেকট্রিসিটি আমরা এদেশের মানুষকে পৌঁছে দেব, সর্ব ধরনের গ্রাহককে আমরা পৌঁছে দিতে পারবো। 35টি সংস্থার মাধ্যমে 154টি সেবা দেয়া হবে বিরার ওয়ান স্টপ সার্ভিস থেকে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। ওয়েব সিরিজ থেকে অনৈতিক, নিন্দনীয় ও আইন বহির্ভূত অংশগুলো সরিয়ে ফেলতে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ওয়েব সিরিজের মনিটরিংয়ের জন্য কেন একটি নীতিমালা তৈরি করা হবে না রুলে তাও জানতে চেয়েছেন আদালত। 4 সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। পাশাপাশি আকের আদেশ অনুসারে 4 সপ্তাহের মধ্যে ইন্টারনেট ও বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রকাশিত ওয়েব সিরিজের সঙ্গে জড়িতদের বিষয়ে অনুসন্ধান করে অগ্রগতির প্রতিবেদন চেয়েছেন হাইকোর্ট। কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, যে তারা যে কন্টেন্টগুলো অ্যাভেলেবেল আছে আপনার ইমোরাল কন্টেন্টগুলো, এই কন্টেন্টগুলোকে কেন অবৈধ তাদের যে নিষ্ক্রিয়তায় কন্টেন্টগুলো না মানে সরানোর জন্য নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, সাথে সাথে এটার একটা রেগুলেশন কেন তারা তৈরি করবে না, এই জাতীয় একটা রুল দিয়েছে। নাব্যতা সংকট ও তীব্র স্রোতের কারণে চতুর্থ দিনের মতো মুন্সিগঞ্জের শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ আছে। দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। শিমুলিয়া কাঁঠালবাড়ি ঘাটে পারের অপেক্ষায় আছে প্রায় 2 শতাধিক পণ্যবাহী ট্রাক। এসব ট্রাক 8 থেকে 10 দিনের বেশি সময় ধরে ঘাটে অপেক্ষা করছে। চ্যানেলে নাব্য সংকট নিরসনে কাজ চলছে। সকাল থেকে ফেরি বন্ধ থাকায় লঞ্চ ও স্পিডবোটে ঘাটে যাত্রীদের বাড়তি উপস্থিতি লক্ষ্য করা গেছে। দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে পারের অপেক্ষায় রয়েছে 3 শতাধিক পণ্যবাহী ট্রাক। দুর্ভোগ পোহাতে হচ্ছে ট্রাক চালক ও সহযোগীদের। এই রুটে ছোট বড় মিলে মোট 18টি ফেরি চলাচল করছে। কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ। সকালে পোস্তগোলা সেতুর কেরানীগঞ্জ প্রান্ত থেকে এই উচ্ছেদ অভিযান শুরু করা হয়। এ সময় নদী তীর দখল করে গড়ে ওঠা 40টি স্থায়ী ও অস্থায়ী দোকান ভেঙে দেওয়া হয়। একই সাথে নদী তীর দখল করে রাখা ইট, বালু, পাথর নিলাম করে 8,62,000 টাকায় বিক্রি করা হয়। উচ্ছেদ অভিযানের সময় দেয়াল ভেঙে এক শ্রমিক গুরুতর আহত হয়। তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। শেষ করছি 21 চট্টগ্রাম সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ দৃষ্টান্ত, বললেন প্রধানমন্ত্রী। ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহযোগিতার আশ্বাস। করোনায় আরও 36 জনের মৃত্যু, চীনের ভ্যাকসিন পরীক্ষামূলক প্রয়োগ এ মাসেই। 5 মাসে দেশে ফিরেছে 78,000 শ্রমিক, মাঠ পর্যায়ে মিলছে না সরকারি সহায়তা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ অন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।